কেমন আছো সবাই? শুভ সকাল সবাইকে। আজ শনিবার সকালবেলা ভয়েসটা দিচ্ছি, তাই শুভ সকাল বললাম। আর এই যে ভিডিওটা চলছে এটাও কিন্তু সকালবেলার, তো এটা শুক্রবার সকালবেলা। তো কেমন আছো সবাই? আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অনেক ভালোবাসা। তো এটা কিন্তু শুক্রবার, তোমরা প্রত্যেকেই জানো বুধবার হলে আমি বাড়ি আসি আর বৃহস্পতিবার তোমাদের দাদাভাই আসে। এতদিনে সবাই বুঝে গেছো। তো কোনো একটা কারণে এই সপ্তাহে আসতে পারিনি, শুক্রবারে এলাম আর কি। শুক্রবার সকালবেলা দেখো, তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছি বাহন কান্নাকাটি করছিল, তো বাহনকে কিন্তু নিয়ে গিয়ে ওর বাবা দিয়ে এসছে। তো বাহনও আমাদের সঙ্গেই আছে। শুক্রবার সকালবেলা ওখানকার বাসি কাজকর্ম সেরে আমরা কিন্তু 8টার মধ্যে বেরিয়ে গেছি। এবারে দেখো ঘরেও চলে এসেছি, ঘরে এসে কাজকর্ম করেছি অফ ক্যামেরাতে। জানোই তো তাড়াহুড়ো করে ক্যামেরা করে করাও যায় না, তাছাড়া আমার মোবাইলটাও ডিস্টার্ব হয়েছে, জানি না কেন। আমার বলতেও খারাপ লাগে, তোমরা বলবে দিদি ভাইটা কিছুই জানে না। হ্যাঁ, আমি স্বীকার করি গো, আমার একদম লজ্জা নেই। মোবাইল সম্বন্ধে আমি কিছুই জানি না, কিছুই পারি না। তো এখানে এসে না আমি একদম থতমতো খেয়ে যাচ্ছি। 2 দিন 4 দিন পর পর আমার এই প্রবলেম ওই প্রবলেম। ওই যে বাহন ঘাটাঘাটি করে না মোবাইলটা, তো হাত লেগে জানি না কি হয়েছে, ভিডিওই হচ্ছিল না জানো তো। আর কত কি করতে করতে একটু ভিডিও হচ্ছে কখনো কখনো, কিন্তু তোমরা দেখতেই পারবে দেখতে দেখতে জায়গায় জায়গায় ভিডিওগুলো। ওই দেখো দেখো কীরকম কীরকম হচ্ছে। তো জানি না কেন এটা কি প্রবলেমে কোথায় হাত লেগেছে বুঝতেই পারছি না। তো কাউকে দেখাবো, এর আগের ব্লগে তোমরা বলেছো যে দিদিভাই কাউকে দেখিয়ে নিও, তো দেখানোর সময়টাও পাচ্ছি না গো। আমার তো ঘরে সেই রকম কেউ নেই, আর তোমাদের দাদাভাইকে আমি কখনোই বলি না, তোমরা এই কয়দিনে ভালো করেই বুঝে গেছো। তো দেখি আজ তো মনসা পুজো, আজ এখন ভয়েস ওভারটা দিচ্ছি সকালবেলা। তোমাদের দাদাভাই চলে গেছে, 6:30 বাজে এখন। রান্না করে দিয়ে দিয়েছি, চলে গেছে। এবার স্নান সেরে আমি যাব আমার বড় ননাসের বাড়ি, অনেক বড় করে মনসা পুজো হয় সেখানে। তো ননাসের ছেলেকে বলবো আর কি, দেখি ঠিক যদি করা যায়। আর আমি একদম ভিডিও করতে পারছি না, এখন তো ভিডিও হচ্ছেই না কিছু, তো ঘরের ভিডিও আমি কিছুই করতে পারবো না। তো সেটাই বললাম আর কি। তারপর দেখো ওই যে রান্না করছিলাম, রান্না করতে করতে ওই যে তোমাদের দাদাভাই আবার রাগারাগি করছিলাম না, এত খাটনি ভালো লাগে না। তো আসার সময় ও অফিসে গিয়েছিল, আসার সময় দেখো আইসক্রিম নিয়ে এসছে আমাদের দুজনের জন্য। তো আমরা দুজন খেয়ে নিলাম। এবার দেখো সন্ধেবেলা যেটা বলেছি থামরেলে, এসি নেই তো কি হয়েছে, তাই বলে কি এসির হাওয়া খাওয়া যাবে না? এটা কোনো কথা? এসির হাওয়া তো খাওয়া যেতেই পারে, তাই না বলো? তো অনেক কি কাজ আছে ঘরে, একদম হিমশিম খেয়ে যাচ্ছি কাজ করতে করতে, কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে পড়লাম একটু এসির হাওয়া খেতে। বিশ্বাস করবে না এতটা গরম, আর আমার ঘরটা যেন আরও বেশি গরম লাগে। ওপরে ঘর নেই তো, একতলা, আর চারিদিকে গাছগাছালিও সেরকম কিছু নেই, রোদটা সম্পূর্ণ পড়ে, ঘরটাতে ঠিক থাকা যায় না জানো তো। তো তোমাদের দাদাভাই তো অফিসে কোনো কাজ করতে গিয়েছিল, সকালে এসেও নাস্তা করে চলে গিয়েছিল, গিয়ে 2টোর দিকে এসছে, এসে কিন্তু আবার 4টের সময় গিয়েছিল। তো গিয়ে আবার 7টার দিকে এসছে। তো এসে বলছে গরম গরম করছিলাম, বলছে চলো একটু ঘুরে আসবে। তো চলে গেলাম আর কি ঘুরতে একটুখানি। তো এসি নেই তো কি হয়েছে, বুদ্ধি থাকলে কিন্তু এসির হাওয়া খাওয়াই যায় একটুক্ষণের জন্য বলো। ওই যে গাড়িতে চেপে গেলাম, গাড়িতে একটু এসির হাওয়া খেলাম, তারপরে শপিং মল ঘুরলাম আর কি। কিছু নেও চাই না নেও, ঘুরে ঘুরে একটু এসির হাওয়াটা খেয়ে এসো, তাই না? তো আমরা কিন্তু তাই করি। তোমরা কে কে এরকম করো আমাকে জানিও। বেশি গরম লাগলে তোমার দাদাভাই আর আমি কিন্তু বুদ্ধি করে বেরিয়ে যাই, বাড়িতে যতই কাজ থাকে থাক, একটু হাওয়া খেয়ে আসি, তো একটু তো শান্তি লাগে। আর আমরা যাব আমাদের বাহন শোনা যাবে না, এটা তো হতেই পারে না। তো বাহন আমার কাছে আছে, ওখান থেকে আসার সময় জানো এসির হাওয়া টাওয়া খেয়ে, যদিও গ্রসারিতে কিছু জিনিসপত্র এনেছি, আসার পথে ওকে বাড়িতে দিতে গেছি, ও কিছুতেই যাবে না, কিছুতেই নামলো না। দেখো 2 দিন পর এলো, তাও মাকে দেখে যেতেই চাইলো না, শুধু মাকে বললো মা সামনে এসো একটা পাপ্পি দিব, তো একটা পাপ্পি দিয়েও কিন্তু চলে এলো।
তো রাতের বেলা কিন্তু অনেক ভুলিয়ে ভালিয়ে ফোন করে ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ আমাদের ঘরটা না প্রচণ্ড গরম, ও একদম ঘুমোতেই পারবে না রাতে, বাচ্চা মানুষ তো পাঠিয়ে দিয়েছি। এখন ওর বাড়িতেই আছে, তো জানি না কি করবে। আমি তো আজকে ননাসের বাড়ি যাব এখন, আর তোমাদের দাদাভাই তো চলে গেছে, একটু আগেই বললাম। ও কিন্তু সন্ধ্যের পরে এসে আমাকে নিয়ে যাবে। তো ননাসের বাড়িতে অনেক বড় করে মনসা পুজো হয়, ওখানেই দুধ কলাটা দেবো আর ওখানেই থাকবো। তোমাদের দাদাভাই এসে কিন্তু ওখান থেকে আমাকে নিয়ে যাবে, আর আমি এখন একবারে ঘর থেকে এখন তালা তুলা মেরে একবারে বেরিয়ে যাব আর কি। তো ওই যে গাড়িতে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছে। এবারে দেখো এখানে ঘরে আসার পর গাড়িটা যেহেতু ঠান্ডা ছিল, এসিটা চলছিল, ও কিছুতেই নামবে না। আমরা কিন্তু নেমে গেছি, নেমে চেঞ্জ করাও হয়ে গেছে, ও কিছুতেই নামছে না। তো যাই হোক, অনেকক্ষণ পরে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে নামিয়েছি। আর থেকে থেকে দেখো ভিডিওগুলো কীরকম হচ্ছে আমার, দেখেছো কীরকম কাঁপছে, জানি না এটা কেন হচ্ছে। দেখা যাক ঠিক করতে পারি কি না। ওই যে বাহন দেখে দেখে হয়তো কোথাও ক্লিক করেছে, তো আমি তো খুঁজছি, কোনো কিছুই পাচ্ছি না। তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আর এই যে নিম পেস্টটা দেখছো না, এই পেস্টটা দিয়ে কিন্তু আমি ব্রাশ করি, তোমাদের দাদাভাই করে না। আমরা হতে পারি দুটো লোক, কিন্তু আমাদের সবারই কিন্তু জিনিস আলাদা। সাবান বলো, তেল বলো, ক্রিম বলো, মানে মাথায় দেওয়ার তেলটা পর্যন্ত কিন্তু আমাদের একদমই আলাদা। আর খাবার তো অবশ্যই আলাদা। এই কয়দিনে তোমরা বুঝেই গেছো, ও যেটা খায় আমি খাই না, আমি যেটা খাই ও খায় না আর কি। তো সেটাই। তারপর দেখো কতগুলো এলাচ এনেছি। আর এই যে এই দারচিনিগুলো দেখতে পেয়েছো, এইগুলো কিন্তু অনেক দিন আগের, তোমাদের দাদাভাইকে বলেছিলাম গরম মশলা আনতে, আর ও দেখো শুধু দারচিনি এনেছিল। তো এখান থেকে খাওয়া হয়েছে। তো এবার কিছুটা এলাচ এনে এখানে মিশিয়ে দিলাম, মিশিয়ে আদা আদা করে অর্ধেকটা এখানে রেখে দিলাম, আর অর্ধেকটা কিন্তু কোয়ার্টারের জন্য নিয়ে নিলাম আর কি। কেন এখানেও লাগে ওখানেও লাগে। আর জায়ফলটা দেখাচ্ছিলাম, দেখলে জায়ফলটা না কীরকম একটু ছাতা ছাতা পড়ে গেছে, তো মুছে টুছে আবার রেখে দিলাম আর কি। তো তোমরা যারা যারা কালকে আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। একদম সময় পাচ্ছি না জানো তো, তোমাদেরকে যে একটু রিপ্লাইটা দিব, দিয়েই উঠতে পারছি না আর কি। তো ভিডিওগুলো আমি অনেক কষ্ট করেই দেখছি। আর কি আর বলবো, ওই যে আমার সব সময় একটাই কথা, বিশ্বাস যেন কাউকে করাতেই পারছি না, আমি জানি না কেন। তো হয়তো আমার মধ্যেই বিশ্বাস নেই, তার জন্যই হয়তো তোমাদেরকে বিশ্বাস করাতে পারছি না। আমার এখন এই মুহূর্তে এটাই মনে হচ্ছে, তোমরা যদি বিশ্বাস করতে আমি সবার ভিডিওগুলো চালিয়ে রেখে দিতাম গো। কিন্তু বলো তো কি, তোমরা তো অনেকে বিশ্বাসই করো না, আর বিশ্বাস করো না বলে আমাকেও দেখো না আর কি। যাই হোক, ওগুলো নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিচ্ছু নেই। তো এবার দেখো রাতের বেলা ওই যে ঘুরে এসে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য সবজি কেটে রেখে দিলাম। আজকে কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দিয়ে দিয়েছি। তো দুবেলার একবারে ডালিয়া করে দিয়ে দিয়েছি, সকালবেলাও খাবে আর দুপুরবেলাও খাবে আর কি। তো কি আর বলবো, জানি না, ভিডিওটা তো একদমই ভালো হয়নি, দেখছো কাঁপছে। তো এই ভিডিওটা আমি দিতাম না, কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না যে দিদিভাই কি বলছে। তো এইরকম হচ্ছে, এটা দেখিয়ে এখন ঠিক করতে হবে, দেখি ঠিক করে নিতে পারি নাকি, দেখা যাক। ওই যে না জেনে বুঝে এসছি না, তো এবার সবাইকে বলতেও আমার সবসময় খুবই লজ্জা লাগে ফোন করে করে, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে। তোমরাই বা আমার মেয়েরাই বা কী ভাববে যে কি ব্যাপার, মার কিছু না জেনে শুনে চলে আসছে এখানে। তো বিরক্ত লাগে, সবাইকে বিব্রত করতে চাই না কখনো। তো এবার দেখো রাতের রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আর আজকে আমি আমার বড় ননাসের বাড়ি যাব। তোমরা ভালো করেই, যারা পুরনো বন্ধুরা আছো ভালো করেই জানো, আমার ননাসের বাড়ি একদম নেটওয়ার্ক থাকে না। তো আজকে জানি না কতজনের পাশে যেতে পারবো, তো চেষ্টা করব যাওয়ার। যদি নেটওয়ার্ক না থাকে তার আগে তো আমি কখনোই যেতে পারবো না। তো জানি ভিডিওটাও একটুকু ভালো হয়নি, কথাবার্তাও গুছিয়ে বলতে পারলাম না। তো সবাই এভাবে আমার পাশে থেকো, যার যার ইচ্ছা হবে থেকো, যার যার ইচ্ছে নেই থেকো না। আমি কাউকে জোর করি না। অনেকেই তো এসছো নতুন, হ্যাঁ আমি জানি আমার একটু যেতে ভুল হচ্ছে,
দেরি হচ্ছে, তাই আবার চলেও যাচ্ছ, তার জন্য কোনো ব্যাপার না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।